আমি অধ্যাপক ইউনূসকে খুব পছন্দ করি, ভালোবাসি। তার গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদ হয়েছিল আমি বারে বারে তার কাছে গেছি, তাকে আমি সাহস দিয়েছি, তার জন্য আমি কথা বলেছি এবং শেখ হাসিনাকেও বলেছি এরকম একটা মানুষের লেজ কাটতে যে আপনি ভালো কাজ করছেন না, তাকে আপনি সাহায্য করেন, সারা পৃথিবীতে তাকে ঘুরবার ব্যবস্থা করে দেন, দেখবেন আপনার লাভ হবে। না, উনি তার লেজ কাটবে, লেজ কাটবে, লেজ কাটবে, কাটতে কাটতে শেখ হাসিনার লেজি কাটা হয়ে গেছে। তিনি শেষ দিন পর্যন্ত বলেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা, কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা যদি আমার সাথে কথা বলতে চায় আমার দরজা খোলা, তারা আসতে পারেন। কেন তারা আসতে পারে? তাদেরকে আপনি দাওয়াত করতে পারতেন না? বলতে পারতেন না তোমরা আসো, আমি তোমাদের সঙ্গে কথা বলি, পারলে তোমাদের বাপ চাচাদেরকে নিয়ে আসো, আমি তাদের সঙ্গে কথা বলবো। তারপরে ওটাই ধরে বসে রইলেন, যদি তাদের ইচ্ছা হয় তারা আসতে পারে। ইচ্ছা হয়েছে, আপনাকে ঘাড় ধরে বাইরে করে দিছে। আমার বলতে বুকে লাগে, আমি তার অন্যায়ের সঙ্গে কোনো দিন আমি তার সঙ্গে ছিলাম না, কিন্তু তোমরা দেখো সখীপুরের মানুষ, আমার কি কপাল। আজকে 25 বছর কৃষক শ্রমিক জনতা লীগ করেছি, কতবার আমার মিটিং ভাঙছে, কতবার আমার গাড়ি ভাঙছে, আমাকে মিটিং করতে দেয় নাই। তারপরেও বঙ্গবন্ধুর বাড়িতে গেলে আমাকে আওয়ামী লীগ বলে আমার গাড়ি ভাঙে। আমি এখনো বুঝাতে পারি নাই যে আওয়ামী লীগ আর কাদের সিদ্দিকী এক না, শেখ হাসিনার বঙ্গবন্ধু এক না। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা। সংসদ বাতিল হয়েছে, আজকে উপজেলা বাতিল হয়েছে, পৌরসভা বাতিল হয়েছে। বঙ্গবন্ধু কি বাতিল করবেন? তার নাম পিতা, রাষ্ট্রপিতা। রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না। সেই জন্য একটু ভেবে চিন্তে যাবেন, দেশের অবস্থা মোটেই ভালো না। আমি অধ্যাপক ইউনূসকে খুব পছন্দ করি, ভালোবাসি। তার গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদ হয়েছিল আমি বারে বারে তার কাছে গেছি, তাকে আমি সাহস দিয়েছি, তার জন্য আমি কথা বলেছি এবং শেখ হাসিনাকেও বলেছি এরকম একটা মানুষের লেজ কাটতে যে আপনি ভালো কাজ করছেন না, তাকে আপনি সাহায্য করেন, সারা পৃথিবীতে তাকে ঘুরবার ব্যবস্থা করে দেন, দেখবেন আপনার লাভ হবে। না, উনি তার লেজ কাটবে, লেজ কাটবে, লেজ কাটবে, কাটতে কাটতে শেখ হাসিনার লেজি কাটা হয়ে গেছে। এখন কি করব? আমি এসেছি এখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমি টাঙ্গাইল পুলিশ লাইনে গিয়েছিলাম, তাদেরকে বলেছিলাম তোমরা সাহস রাখো, আইনের মধ্যে থাকবা, কারো গোলাম হয়ে কাজ করবে না, কেউ তোমাদের গায়ে হাত দিবে না। কিন্তু তোমরা যখন চাকর হও পুলিশেরা, তখন তোমাদের এরকম দুর্দশা হবেই হবেই হবে। তোমরা আর কারো চাকর হতে দেও না। পুলিশদের বলছি সম্মান নিয়ে থাকো, আমার মানুষকে সম্মানে থাকতে দাও। সেদিন আমার গাড়ি ভেঙেছে 15 তারিখ, আজকে হল 19 তারিখ। বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছিল। আমাকে কেউ কেউ বলছে জামাতের লোকেরা, শিবিরের লোকেরা আপনার গাড়ি ভাঙছে। তা আমি বললাম ওদের কথা আমি চিনি, অনেক জামাতের নেতাদের সাথে দেখা হয়েছে, কথা হয়। ইসলামী আন্দোলন চরমানার পীরেরা আমাকে ছায়ার মতো দেখে। আমার তো মনে হয় না যে জামাতের লোকেরা আমার গাড়ি ভাঙতে পারে। তখন কেউ কেউ বলছে ওটা আপনি তো তারেক রহমানের সমালোচনা করেন, বিএনপির লোকেরা ভাঙছে। আমি বলছি বিএনপির লোকেরা আমাকে গুরু বলে মানে, ওস্তাদ বলে মানে, আমাকে রাস্তাঘাটে সালাম করে, বাড়িতে গেলে বৈশাখ উঠে পড়ে। আমি কি করে মানবো যে ওরা আমার গাড়ি ভাঙবে? তখন তারা বলছে তাহলে গাড়ি তো ভাঙছে, কেউ না কেউ তো ভাঙছে। আমি বলছি ওটা শয়তানে ভাঙছে, ওটা ভাঙুক। আরো একটা গাড়ি ভেঙে যদি বাংলাদেশের মুক্তি হয়, বাংলাদেশের মানুষ যদি ভালো হয়, আমার আরো একটা গাড়ি ভাঙবে। আমি ছাত্র যুবকদের বলবো, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তারা পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করেছে, কিন্তু তারা যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, আজকে হাসিনার দশা যা হয়েছে তাদের দশা এর চাইতে কিন্তু ভালো হবে না। সেই জন্যে ছাত্র বন্ধুদের
আমি অনুরোধ করব, আমি ছাত্র বন্ধুদের যে সরলতা দেখেছি, যে সততা দেখেছি গত 30 বছরে এই চোরের শাসনে তা দেখা যায় নাই। প্রত্যেকদিন গাড়ি খুললেই টাকার বস্তা পাওয়া যায়। সব মন্ত্রীরা চোর। চুরি করার জন্য মানুষে তাদেরকে নেতা বানায় নাই। সবসময় কাজে কাজে বলতেন আমি ভাতের অধিকার কায়েম করেছি, ভোটের অধিকার কায়েম করেছি। সব মানুষের ভোট চুরি করে ভোটের অধিকার কায়েম করছে। 3 বার একটা মানুষের একটা ভোটও দিতে পারে নাই। সখীপুরের মানুষও ভোট দিতে পারে নাই। ঢাকার থেকে প্যাকেট করে আইনা ভোট গুনবার সময় গুইনা নিয়ে এমপি হওয়া যায়, থাকা যায় না, পালাইতে হয়। আমি জয়ের কথা কি বলবো? ওকে আমি জন্ম হতে দেখছি। ওর মা বাবা আমাকে ওর দাদা দাদি নানা নানির চাইতে বেশি ভালোবাসছে। শাহজাহান একটা অন্য ধরনের মানুষ। শাহজাহান যখন যেমন তখন তেমন। 99 সালে ইলেকশনের আগে শাহজাহানের একটা হোন্ডা ছিল। আমি যখন দাঁড়াইলাম, শেখ হাসিনা তাকে আমার বিরুদ্ধে দাঁড় করলো। একটা জায়গায় 2টা হোন্ডা হলো, 2টা হোন্ডার জায়গায় একটা গাড়ি হলো, গাড়ির জায়গায় আরেকটা ভালো গাড়ি হইলো। ভোট চুরি করলো। আমি মনে করেছিলাম সখীপুরের মানুষ আর কোনোদিন শাহজাহানকে ভোট দেবে না। সখীপুরে এর আগে এইরকম ভোট ডাকাতি, ভোট চুরি আর কখনো হয় নাই। শাহজাহানকে ভোট দেয়ও নাই। কিন্তু তার পোলারও কি ভোট দেয় নাই? কিছু মানুষ তো ভোট দিছেই। এটা নাকে শেষুদি দেওয়া যদি কেউ বলে তাও আমি বলবো কিছু লোক তারে ভোট দিছে। সে চুরি করে জিততে পারে, কিন্তু ভোট কিছু লোক দিয়েছে তাকে। আর আমাদের লোক যাদেরকে আমি আমার সন্তান ভাবি, যাদেরকে আমি আমার ভাই ভাবি, যাদেরকে আমার চাচা ভাবি, তারা কিন্তু আলসি করে অনেকে ভোট কেন্দ্রেও যান নাই। আমি কিন্তু হিসাব জানি। 7ই জানুয়ারির নির্বাচনে আমাদের দলেরও অনেক মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যায় নাই। তারপরে গামছা মার্কার ভোট, সেখানে আমরা হারছি, আমগো মন খারাপ। পরে সানোয়ারকে যখন উপজেলায় একটা গামছা দিয়ে দিলাম, তখন বলে মনই খারাপ। এখন মন কি ভালো হয়েছে? ওই রকম মানুষ ভালো না। আল্লাহ তাআলা কোরআনের